আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা কেউ জানেন বা কেউ জানেন না। আমি প্রায় 10 দিন ধরে দেখতেছি সোশ্যাল ইউটিউবে ভিডিওটা, মানে পুরো ভাইরাল হয়ে গেছে। হাজব্যান্ড ওয়াইফ কীভাবে তার স্বামীকে বুকে ছুরি মেরে সিমেন্ট দিয়ে ড্রামে কীভাবে রাখতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না। একটা মেয়ে মানুষ, সে আবার তার স্বামী কীভাবে পারে, আমি বিশ্বাস করতে পারছি। তাহলে আমরা ছেলেরা কী করে, কার ভরসায় বা কাকে নিয়ে, কাকে বিশ্বাস করে আমরা চলব? স্বামী স্ত্রীর ভালোবাসা বলে আমরা কি বলবো, আর বলার ভাষা নাই আমার মুখ থেকে বেরোচ্ছে না। কারণ আমরা বিশ্বাস হচ্ছে না একটা মেয়ে বা তার বয়ফ্রেন্ড নিয়ে দুজনে মিলে তার স্বামীকে এভাবে মারবে, যে সে তাদের সংসারের জন্য সে বাইরে কাজ করতে যায়, দুবাইয়ে 2 বছর থাকে, ওখান থেকে টাকা পয়সা নিয়ে আসে তাদের সুখে রাখার জন্য, কিন্তু সুখে রাখার জন্য করে। তাহলে কি করব আমরা, হ্যাঁ? আমাদের কি করা দরকার? আমার বিশ্বাস হচ্ছে না একটা মেয়ে এরকম জঘন্য একটা সেলফিশ বলা হয় না তাকে, তার মধ্যে মানবগত জ্ঞান নাই, ভালোবাসা নাই, হ্যাঁ? তাকে বলে ভালোবেসে বিয়ে করছে, আবার ভালোবেসে বিয়ে করে তারপরে এই ঘটনা, হ্যাঁ? পৃথিবীটা কোথায়? মানুষ কেন এরকম করে? আমার বিশ্বাস হচ্ছে না ভাই। জানি না তোমরা কোথায়, আমার কথা ভালো লাগবে কি লাগবে না। ছেলেটার নাম আছে কি, মানে একটা মেয়েটার নাম হলো মুস্কান, আর যে তার বয়ফ্রেন্ডের নাম হলো সাহিল, আর তার হাজব্যান্ডের নাম ছিল সৌরভ, হ্যাঁ এমনের নাম ছিল। তা বিশ্বাসটা করার কি ভুল ছিল তার স্ত্রীর উপর? বা আমরা ছেলেরা আমাদের স্ত্রীর উপর বিশ্বাসটা করবো না? তো আমি দেখলাম ভিডিওটা, দেখলাম ইউটিউবে, ড্রামের মধ্যে তাকে আগে কিছু নেশা জাতীয় মেডিসিন খাওয়াই তাকে বেহুশ, মানে সে বেহুশ হয়ে গেছিলো। বেহুশ হওয়ার পর মেয়েটা প্রথমে তার বুকে ছুরি মারছে, মানে তার ওয়াইফ, সে আগে ছুরি মারলো। তারপর ওই যে তার বয়ফ্রেন্ড, সে মারলো, তার 2টা হাত টুকরা করে দিল, এই হাতটা কাটিয়ে তাকে 15 টুকরা করলো, 15 টুকরা। আমি দেখলাম 15 টুকরা করছে। 15 টুকরা করার পর তাকে একটা বাজারে গিয়ে ড্রাম কিনে আনলো, ড্রামের ভিতরে রাখে, তারপর সিমেন্ট দিয়ে তার ভিতরে টুকরোগুলো রেখে উপরে সিমেন্ট দিয়ে পুরো মারা, তারপর সাইডে রাখছিল। তা সে ড্রাম রেখে কীভাবে বাইরে মজা মস্তি করতে গেল। এই যে শহরটা ছিল, ওই শহরটাতে একটা হোটেলে ভাড়া ছিল প্রায় 6-7 দিন ধরে। 6-7 দিন ধরে হোটেলে ভাড়া ছিল, ওখানে পুরো মজা করছে, মানে না যা ইচ্ছা, কীভাবে পারে একটা মানুষকে মেরে ওরা মজা করতে?
তার ভিতরে রহম বলতে জিনিসটা নাই। হ্যাঁ, কি মানুষ তো বলা আমার পক্ষে সম্ভব মানুষ না, ওরা জানোয়ারের থেকে, জানোয়ারও অনেক কিছু ভালো আছে, সে জানোয়ারকে বোঝাইলে বুঝবে তার ভিতরে কিছু সত্যটা আছে। কিন্তু মানুষ হয়ে যে এত বড় কাব্য, এত বড় কাজ করলো, ওরা আমার বিশ্বাস হচ্ছে না। তারপরে বলে তার মাকে বলল যে সে আমার স্বামীকে, আমার স্বামী আর নেই। তারপর তার মাকে বললো, তার মা তো বিশ্বাস করছিল না। তারপর সে খুলে টুলে বললো যে আমি সাহিলকে মেরে দিয়েছি। তার মা বা নিজে 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 পুলিশকে ডেকে তার হ্যান্ড ওভার করে দিল। এই কথাটা, এই বিষয়টা আমার ভালো লাগলো। তার মা নিজে হ্যান্ড ওভার করে দিল। বিশেষ ঠিক আছে যে ওর মাও জানেতে মানুষ হতে পারে না। আমার মেয়ে হলে কী হবে, এখন মানুষ রূপে নেই। ওর যদি মানুষ হতে জ্ঞান থাকতো তাহলে ও কিছু করতো, এরকম ভুল কাজ করতো না মানুষ। তো দেখতেছি এখন প্রায় জেলে আছে তারা, দুজনকে দেখলাম জেলে আছে। তোমরা দেখো, আর আমরা চাই ওদের ফাঁসি হোক দুজনে, যাতে এর পরিবর্তে এদের মতন ভুল আর কেউ না করে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।